সরকারিভাবে কাজ শিখিয়ে কম খরচে বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন পদে বড় বড় কোম্পানিতে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে। এটা শুধু বাংলাদেশ সরকারের সরকারি এম্বাসি বৈশাখের মাধ্যমে আপনি হাতে কলমে কাজ শিখে বিদেশ যেতে পারবেন। আমাদের সকল জেলায় অফিস বা ব্রাঞ্চ রয়েছে। আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে সরকারিভাবে কাজ শেখানো হবে, কাজ শেখানোর ব্যবস্থা করে দেওয়া হবে। এখন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের জাপানে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে বা চাকরি নিয়োগের জন্য নির্দেশনা পাবলিশ করা হয়েছে। অনেকে ফোন দিয়ে একটি প্রশ্ন করেন কিভাবে জাপানের সার্কুলার কখন আসবে বা কখন আপনি এপ্লাই করে জাপান যেতে পারবেন বা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে জাপানি ভাষা বা কাজ শিখবেন। তো খুব শীঘ্রই আমাদের এই কার্যক্রমটি চালু হবে। মাত্র এটা দিক নির্দেশনা দেওয়া আছে। খুব শীঘ্রই কার্যক্রমটি চালু হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এখন বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন পদে ফরেন রিক্রুটমেন্ট জব সার্কুলার দেওয়া আছে বিদেশি নিয়োগ। এটাকে বিএনএ করে নিলাম, বাংলা করে নিলাম আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। আপনারা চাইলে এটাকে বিএন করে বাংলা করে নিতে পারবেন। আমাদের অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইট লিংক দেওয়া থাকবে, ফার্স্ট কমেন্টে প্রিন্ট করা, সেখান থেকে আপনি চলে আসতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম রাজমিস্ত্রি, পদের নাম টাইলস শ্রমিক মিস্ত্রি, পদের নাম নির্মাণ শ্রমিক, পদের নাম ব্রিক লেয়ার ইটের কাজ। ঠিক আছে? আপনারা ফোন দিয়ে এই প্রশ্নটা করেন যে এখানে ইংরেজিগুলো একটু বুঝিতে হবে একটু পরেই। পদের নাম প্লাম্বার, এটা পদের নাম রুফার, পদের নাম মেশিন অপারেটর, পদের নাম আয়রনম্যান অপারেটর। এখানে ইংরেজিতে দেখতে পাচ্ছেন যে ফরেন রিক্রুটমেন্ট অর্থ বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে এখানে, বিদেশি নিয়োগ। এখানে মেসন অর্থ রাজমিস্ত্রি, রাজমিস্ত্রির কাজ। টাইল মেসন, এটা হচ্ছে টাইলস ফিটিং মিস্ত্রি, যে টাইলসের কাজ করতে হয় বড় বড় দালান কোঠায়। পদের নাম বুরুফ বিন্যান, এটা একটা কাজ, এটা কাজটা হলো আপনার নির্মাণ শ্রমিক। ঠিক আছে? নির্মাণ শ্রমিক, বড় বড় কনস্ট্রাকশন সেক্টরে যে কাজ এটা। পদের নাম ব্রিক লেয়ার। আপনারা ফোন দিয়ে এই প্রশ্ন করেন যে টাইল মিস্ত্রি বা মেসন কি? ব্রিক লেয়ার হলো আপনার ইটের কাজ। বড় বড় ইটের বাটা আছে, বাংলাদেশ যেমন আছে বিদেশে এরকম ইটের বড় বড় ফ্যাক্টরি আছে, সেখানে কাজ করতে হবে। পদের নাম রুফার, পদের নাম প্লাম্বার। পদের নাম প্লাম্বার হচ্ছে আপনার পাইপ ফিটিং এর কাজ, এটাকে বিএনএ করে নেবেন। পাইপ ফিটিং, বড় বড় যে কনস্ট্রাকশন সেক্টরে যে পাইপের কাজ করতে হয়, বিশেষ করে ওয়াশরুম, কিচেন, তারপর এরকম বড় বড় কাজে। রুফারের কাজ হলো আপনাকে সবকিছু রুফ করতে হবে। এখন আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং এপ্লাই প্রসেস আমরা এখন দেখিয়ে দিব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার প্রয়োজন থাকে, সরাসরি কমেন্ট বক্সে আপনার মন্তব্যটা লিখে দিবেন। আমাদের টিম ২৪ ঘন্টা আপনাদেরকে নিয়ে কাজ করতেছে সরকারিভাবে। আপনারা রেমিটেন্স যোদ্ধা। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বড় বড় বাহিনীদের মতো আপনাদেরও ভূমিকা অপরিসীম। আপনারা আপনাদের পরিবার ছেড়ে বিদেশের মাটিতে গমন এবং আর্থিক সহায়তা বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিচ্ছে। তো বাংলাদেশ সরকার আপনাদের পাশে আছে, আমরা সবসময় আপনাদের পাশে আছি। তো এখন আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া আমরা দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড BOSL, এখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর আওতাধীন BOSL নৈতিক, নিরাপদ ও দক্ষ বিদেশি গমন নিশ্চিত করে। আপনারা যারা বিদেশে যাচ্ছেন বেসরকারিভাবে বা সরকারিভাবে, যারা বেসরকারিভাবে যাচ্ছেন আপনাদেরকে হয়তোবা আপনাদের আর্থিক সহায়তার প্রয়োজন হতে পারে। যেমন কিছু টাকা প্রয়োজন হলে আপনারা আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক, যেটা আপনাদেরকে নিয়ে কাজ করে সবসময়, এখানে যোগাযোগ করলে আপনারা আর্থিক সহায়তা পাবেন সরকারিভাবে। অ্যান্ড প্রতি সপ্তাহে আমাদের ট্রেনিং সেন্টার TTC থেকে অসংখ্য প্রশিক্ষণার্থী কিন্তু বিদেশ যাচ্ছেন। অ্যান্ড আপনাদের আত্মীয়স্বজন প্রতিবেশীদেরকে জানিয়ে দিবেন যে সরকারিভাবে হাতে কলমে কাজ শিখে বিদেশ যাওয়া যায় সম্পূর্ণ ফ্রিতে। তো এখানে বৈশাখের মাধ্যমে বিদেশে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। আজকের লাইভে তারিখ দেখতে পাচ্ছেন ২১ এপ্রিল ২০২৫ তারিখ। ঠিক আছে? তো পদের নাম প্লাম্বার, পদের নাম রুফার, পদের নাম ব্রিকলেয়ার, পদের নাম প্রুফ বিনান নির্মাণ শ্রমিক, পদের নাম টাইলস মেশন, টাইলস মিস্ত্রি, পদের নাম মেশন। এখানে বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের ভিতরে। কোনো ক্ষেত্রে আমরা ৫৫ বছর পর্যন্ত বয়স হলেও নিয়ে থাকি। এখন চাকরির শর্তাবলী আপনাদেরকে এখন আলোচনা করব এবং কয় টাকা খরচ হবে, বেতন কত। এখানে পার ডে আপনাকে ৮ ঘন্টা ডিউটি করতে হবে। এখানে আপনাকে ২০ ডে ২০, আপনি এটা পাবেন ডলার। এই ডলারে প্রায় ৳২,০০০, ৳২,৫০০ প্লাস আপনার ওভারটাইম সহ আপনি সর্বোচ্চ যদি আপনি একজন অ্যাক্টিভ পারসন হন, আপনি দৈনিক ১০ থেকে ৳১৫,০০০ ইনকাম করতে পারবেন দৈনিক। এখন এখানে আপনাকে থাকা কোম্পানি বহন করবে, খাওয়া কর্মীকে বহন করতে হবে। বিভিন্ন কান্ট্রিতে পারসন থাকে আমাদের কোম্পানিতে। এজন্য আপনাকে খাবার নিজেকে বহন করতে হবে। আমরা বাংলাদেশ সরকার আপনাকে টাকা দিয়ে দেবে। যেমন এখানে সরকারি নিয়োগের সুবিধা হলো যারা যেমন বাংলাদেশ সরকারের যে সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনীরা আছে,
এখানে ওনাদের কিন্তু থাকা খাওয়া, তারপর বিশেষ করে মেডিকেল, পেনশন এরকম একটা ব্যবস্থা করা হয়। যেহেতু আপনি রেমিটেন্স যোদ্ধা, সরকারের অংশ, এজন্য আপনাকেও থাকা খাওয়া সরকার বহন করবেন। ঠিক আছে? মেডিকেল, বীমা, ছুটি, অন্যান্য সুযোগ-সুবিধাদি ওই দেশের শ্রম আইন অনুযায়ী সরকারিভাবে সরকারি কর্মকর্তাদের মতো আপনাকে প্রযোজ্য করা হবে। এখন আসি কয় টাকা খরচ হবে। নিয়োগকর্তা প্রতিনিধি কর্তৃক নির্বাচিত কর্মীদের বৈসলেস সার্ভিস চার্জ, ভ্যাট, এআইটি, বীমা, ওয়েজ আনাস ওয়েলফেয়ার ফি, রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষঙ্গিক ব্যয় সহ ৳৪৪,৮৫০ আপনাকে সরকারি ব্যাংকে পে করতে হবে বিদ্যুৎ বিলের মতো যখন ভিসা আসবে। এখানে আরেকটা বিষয় হলো নিয়োগকর্তা কর্তৃক নির্বাচিত কর্মী মানে আপনাকে একটা ইন্টারভিউ দিতে হবে। আপনার কি কাজ জানেন, কাজের অভিজ্ঞতা কি? এ সম্পর্কে আপনার কাজের উপরে একটা ইন্টারভিউ হবে। এটা তেমন একটা কিছু না। এখানে কোনো ভয়ের কারণ নেই। এ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্টে লিখে দিবেন। অ্যান্ড যখন আপনি নির্বাচিত হবেন, সিলেক্টেড হবেন, সরকারি চাকরির মতো যখন চাকরি হয়ে যাবে, তখন আপনাকে সর্বোচ্চ ৳৪৪,৮৫০ খরচ করতে হবে। ঠিক আছে? এত কম খরচে শুধুমাত্র সরকারিভাবে আপনারা যেতে পারবেন বিদেশে। অ্যান্ড যারা ভ কিছুদিন পরে বিদেশ যাবেন, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে যেকোনো প্রয়োজনে সরকারি সহায়তা দিয়ে থাকবো। অ্যান্ড যারা বিদেশ যাবেন আপনারা যেকোনো সেক্টরে একটা কাজ শিখে যাওয়ার চেষ্টা করবেন। যেমন আমাদের এখানে কনস্ট্রাকশন সেক্টর আছে, প্লাম্বিং এর ট্রেনিং দেওয়া হয়, মেশনের ট্রেনিং দেওয়া হয়, কুকের ট্রেনিং দেওয়া হয়, ড্রাইভিং, ওয়েল্ডিং, তারপর গার্মেন্টস ট্রেড সকল ট্রেডের কিন্তু আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি সরকারিভাবে সকল জেলায় আমাদের অফিস রয়েছে। আপনি চাইলে সেখানে সম্পূর্ণ ফ্রিতে কাজ শিখতে পারবেন এবং হাজিরা সাপেক্ষে উপবৃত্তি পাবেন দৈনিক। এখানে লেখা আছে বিএমইটির অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মীদের এখানে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এখন আসি নেক্সট সার্কুলারটিতে। এটা হচ্ছে মেশিন অপারেটর। এখানে প্রায় ১০০ জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এখানে $১৭৬ বেতন পাবেন। ৮ ঘন্টা ডিউটি, সপ্তাহে ৬ দিন, ওভারটাইম ইচ্ছে মত। ঠিক আছে? যারা অন্যান্য কান্ট্রিতে ছিলেন আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে খরচ হবে ৳২৩,৫০০ মাত্র ৳২৩,৫০০ খরচে আপনি বিদেশ যেতে পারতেছেন। এখন নেক্সট সার্কুলারটা এই ৳২৩,৫০০ তখন দিতে হবে আপনাকে যখন আপনি সিলেক্টেড বা নির্বাচিত হবেন। অ্যান্ড আরেকটা কথা আছে এখানে লেখা আছে স্পষ্ট উল্লিখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই। এই যে ৳২৩,৫০০ এই টাকা ব্যতীত আপনাকে কোনো খরচ দিতে হবে না। আরেকটা বিষয় আছে এই টাকাটা আপনি যদি বিদেশের মাটিতে গমন করেন তখন ৩ মাস পর কর্মীকে প্রদান করবেন ওই দেশের কোম্পানি। ঠিক আছে? যেহেতু সরকারিভাবে এইখানে ৳১ খরচের প্রয়োজন হবে না। নেক্সট সার্কুলারটি এটা হচ্ছে টেবিল কিউসি পুরুষ কর্মী আজকে ২১ তারিখ সার্কুলার দেওয়া হয়েছে। এখানে বেতন আছে আপনার ভালো একটা বেতন আছে অ্যামাউন্টের। পদের নাম আয়রন ম্যান বা অপারেটর। এখানেও ভালো একটা বেতন আছে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৬ বছরের ভিতরে। বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনদদারদের অগ্রাধিকার দেওয়া হবে। তো আরেকটা বিষয় হচ্ছে আপনারা কাউকে কোনো টাকা পয়সা দিবেন না, আর্থিক লেনদেন করবেন না। বিভিন্ন ফেক নিউজ আছে আমাদের এইটাই গভর্নমেন্ট চ্যানেল। তো এখানে যোগাযোগ করবেন। আমরা কখনো আপনাদের কাছে টাকা দাবি করব না। কেউ করবে না আমাদের কোনো কর্মকর্তাগণ। ঠিক আছে? তো এটায় ২০০ জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এখানেও প্রায় ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে বয়স হতে হবে। এখন আসি আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবেন। অ্যান্ড যারা আগে আবেদন করবেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিতদের অগ্রাধিকার দেওয়া হবে। মানে যারা দক্ষ ব্যক্তি তাদেরকে আমাদের প্রয়োজন। এখন আসি আপনাদেরকে ইন্টারভিউর সময় কি নিয়ে আসতে হবে? আপনারা এই প্রশ্নটা করে থাকেন বারবার যে কি নিয়ে আসবেন? আপনাকে ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে আসতে হবে সুন্দর। মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবি সংযুক্ত ১ সেট রঙিন ৪ সেট সাদা কালো ফটোকপি। ৪ সেট এরকম সাদা কালো ফটোকপি হবে। আর ১ সেট হবে প্রিন্ট কপি, কালার কপি। ঠিক আছে? একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই নিয়ে আসবেন। এখন আপনাদেরকে এপ্লাই প্রসেসটি আমরা দেখিয়ে দেব কিভাবে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে আপনি এপ্লাই করে বিদেশে যেতে পারবেন। আপনি যদি আমাদের ওয়েবসাইটে চলে আসেন আমাদের কমেন্ট বক্স থেকে, এখানে আসলে অসংখ্য জব সার্কুলার আপনি দেখতে পাবেন এখানে ইংরেজিতে। এখানে আপনি চাচ্ছেন হয়তোবা টাইল মেশন বা ব্রিকলেয়ার এখানে কিছু ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নাই। বিশেষ করে যেমন আপনার রাজমিস্ত্রি অথবা ব্রিক ফিল্ড যারা ব্রিকলেয়ার অথবা আরো আছে প্লাম্বার এসব কিছু ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বা অভিজ্ঞতার অল্প প্রয়োজন আছে। ঠিক আছে? কিছু শিক্ষাগত যোগ্যতা ভালো, আপনি আচার ব্যবহার ভালো হলেই চলবে। এখন এখানে যদি এপ্লাই করতে চান, আপনাকে সম্পূর্ণ ফ্রি টাকা রেজিস্ট্রেশন করতে হবে। এখানে রেজিস্টার আছে। এখানে আপনি সুন্দর করে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম একটা উইন্ডো চলে আসবে। এখানে ৪ টা স্টেপ আছে। এই ৪ টা স্টেপ আপনাকে সম্পন্ন করতে হবে। এখানে ফার্স্ট স্টেপ আছে পার্সোনাল ইনফরমেশন। এখানে আপনার এনআইডি অথবা সার্টিফিকেট অনুযায়ী আপনি সুন্দর করে আপনার পার্সোনাল নিজের ইনফরমেশন গুলো এখানে তথ্যগুলো দিয়ে দিবেন। ব্লাঙ্ক ডকুমেন্ট গুলা সুন্দর করে ফিল আপ করবেন। ফিল আপ করার পর প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন। আপনার বর্তমান ঠিকানা, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আপনার স্থায়ী ঠিকানা।
সকল ডিটেইলস এখানে ফিল আপ করার পরে চলে আসবে এখানে আপনার ফটো। এখানে সুন্দর করে পাসপোর্ট সাইজের আপনার পিকচার দিবেন। যে পিকচারটা হতে হবে ক্লিয়ার এবং এইচডি। এখানে আপলোড দিবেন, সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আপনি নেক্সট স্টেপে চলে আসবেন। এখানে পাসপোর্ট ডিটেইলস দিবেন। সুন্দর করে পাসপোর্টের সকল তথ্য এখানে ফিল আপ করবেন পাসপোর্ট দেখে। এখানে পাসপোর্টের ফার্স্ট পেজের একটা পিকচার সুন্দর করে আপলোড করবেন। ক্লিয়ার সুন্দর এইচডি একটা পিকচার। এখানে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট? আপনার কি পুরনো কোনো পাসপোর্ট আছে? যদি থাকে ইয়েস দিবেন। আর যদি না থাকে নো দিবেন। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আপনি নেক্সট স্টেপে চলে আসবেন। যেটা স্টেপ নং 3 ওয়ার্ক এক্সপেরিয়েন্স। আপনি কাজের অভিজ্ঞতা কি? আপনি কি কাজ জানেন? যদি কোনো কাজ জেনে থাকেন আমাদের ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে থাকেন, ওই সার্টিফিকেট গুলো এখানে আপলোড দিতে হবে। অনেকে যদি এখানে কোনো স্টেপ পূরণ করতে সমস্যা হয়, সরাসরি কমেন্ট বক্সে আপনি আপনার সমস্যাটি লিখে দিবেন অথবা আমাদের ফোনে যোগাযোগ করার চেষ্টা করবেন। এখানে সকল ডকুমেন্টস ফিল আপ করার পর আপনার নেক্সট সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আপনি সর্বশেষ স্টেপে চলে আসবেন। এই স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা হলো ফোন নাম্বার। এখানে ফোন নাম্বারটি সুন্দর করে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। এই ফোন নাম্বারে আমরা টেক্সট করব অথবা আপনাকে ফোন দিব অথবা আপনার পোস্ট অফিসে চিঠি পাঠিয়ে আপনাকে আমাদের অফিসে আসার জন্য আমন্ত্রণ জানাবো। ঠিক আছে? ইন্টারভিউর জন্য আপনাকে আমন্ত্রণ জানাবো। তো এখানে সকল ফোন নাম্বার দিব, পিতামাতার নাম দিব। তারপর আপনার রিলেশন, আপনার আত্মীয়স্বজনের ফোন নাম্বার দিবেন অথবা পিতা অথবা মাতার। এখানে ফোন নাম্বার সকল ডকুমেন্টস দেওয়ার পরে এখানে লেখা আছে নেম অফ কনট্যাক্ট পারসন ইন কেস অফ এমার্জেন্সি। লেখা আছে এখানে নেম অফ কনট্যাক্ট পারসন ইন কেস অফ এমার্জেন্সি এস পার পাসপোর্ট। এই পাসপোর্টটি যার অথবা জরুরি প্রয়োজনে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। ওখানে ফ্যামিলি নেম অফ ফ্যামিলি মেম্বার আপনার পিতা বা মাতা দিতে পারেন, আপনার ওয়াইফেরও দিতে পারেন। রিলেশন দিবেন পিতা, মাতা বা ওয়াইফ যে হবে তার। কনট্যাক্ট নাম্বার দিবেন তার। তারপর সেভ এন্ড কন্টিনিউ দিয়ে সাবমিট আসবে। সাবমিটে ক্লিক করলে এরকম একটা উইন্ডো চলে আসবে। এখানে আপনি এপ্লাই তে ক্লিক করে আপনার এপ্লাই কিন্তু সাকসেস হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। কোন সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যারা নতুন সরকারি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেশে বিদেশে আমরা আছি। বাংলাদেশ সরকার আছে আপনাদের পাশে। ধন্যবাদ।